যেরকম পাঁচমিশালি তরকারি হয়, আজ পাঁচমিশালি ডিমের ঝোল করব। 4টে ডিম, এদিকে নিয়েছি অর্ধেক ওই সিমলা মির্চ, অর্ধেক গাজর, একটা আলু, অর্ধেক বেগুন, 2টো টমেটো, একটা পেঁয়াজ নিয়েছি। এই দিয়ে আজকের পাঁচমিশালি ডিমের ঝোল বানাবো, সেটা তোমাদের দেখাচ্ছি আমি। ওই যে মাথায় যখন যেটা আসে সেইটা করি, ওই দেখে যেরকম করে আসি সেরকম তোমাদের দেখাই। আমি ঘরে একটু এনে খাবো, তোমাদেরও দেখাই। দেখো এখানে জল দিয়ে কড়াই বসাই দিয়েছি, গ্যাসটা ধরাই দেব। এবারে ডিমগুলি ধুয়ে দেব একে একে করে। এই দেখো ডিমগুলো সেদ্ধ করে নেব আমি। দেখো এই দেখো বানাচ্ছি ডিমের ঝোল, তোমরা দেখতে থাকো। তোমরাও এরকম রেসিপি একটু বানাই খেয়ে দেখবে ঘরে, ভালোই লাগবে। সব রকমের তরকারিও হচ্ছে, ডিমও হচ্ছে। দেখো তরকারিগুলো এবার একটু কেটে ধুয়ে ছুলে ঠুলে নেব, তারপরে দেখাচ্ছি তোমাদের। দেখো সবগুলি ছুলে নিয়েছি, এবারে ধুয়ে নেব। তোমাদের যদি আমার রেসিপিটা দেখতে ভালো না লাগে দেখো না, কিন্তু আমার পুরো রেসিপিটা দেখো দয়া করে। যদি ভালো না লাগে তাও আমার রেসিপিটা পুরোটা দেখো, অর্ধেক দেখে ছেড়ে দেবেন। আমার রেসিপিটা পুরোটা দেখো তোমরা। লাইক না দাও ঠিক আছে, কিন্তু আমার রেসিপিটা পুরোটা দেখো তোমরা। এইটুকুই তোমাদের কাছে বলার, আর কিছু না। দেখো একটু রসুন ধুয়ে নিলাম, 2-3 কোয়া। একটু রসুন দেব। এই দেখো ডিম সেদ্ধ হচ্ছে। তোমরা এটা ভেবো না যে কাকিমা তো অনেক ডিমের ঝোল দিয়েছে অনেকভাবে, এটাও একদম অন্য ধরনের। তোমরা পুরো ভিডিওটা দেখো একবার, ভালো লাগবে। আমার ডিমও সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিমটা এবারে খুলে নেব। এইদিকে সব আমি কেটে নিয়েছি, দেখো রেডি করে নিয়েছি সব। এই দেখতে থাকো তোমরা। এই দেখো এবার ঠান্ডা জল দিয়ে আমি ঠান্ডা করে ছুলে নেব ডিম কয়টা। এই দেখো ডিমটা আমি ছুলে এরমভাবে কেটে নিয়েছি। এবারে গ্যাস জ্বালাবো। এই দেখো এদিকে আমি ডিমটা ফ্রাই প্যানে করবো, তাহলে ভালো হবে জিনিসটা। এই ফ্রাই প্যানে বসাই দিয়েছি, কড়াই গরম হলে তেল দেবো। ডিমটা একটু নুন হলুদ মাখাই নিয়ে এই যে নুন দিয়ে দিলাম, আর এই যে হলুদ। এবারে ডিমগুলি আমি ভেজে নেব। দেখো কড়াই গরম হয়েছে, দিয়ে দেবো তেল একটু। এই দেখো তারপর আলু ভেজে নেব। এই দিয়ে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি, ডিমগুলি ভেজে নেব। তারপরে ওই যে আলু আমি ভেজে নেব, আলুটা আগে ভেজে নেব, উঠিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটা উঠিয়ে নেব। এক এক করে সবগুলি আমি ভেজে নেব। দেখো তাওয়া গরম হয়েছে। এই দেখো ফ্রাই প্যান, আমি একে একে করে ডিমগুলি সাজিয়ে দেব। দেখো সবগুলি সাজাই দিলাম হচ্ছে। এবারে এদিকে আলুটাও ভাজা হচ্ছে। দেখো ডিমগুলি সব ভেজে নিয়েছে। এই দেখো এদিকে ওই আলু ভাজা হয়ে গেছে। এই দেখো এবারে সবগুলি একে একে ভেজে নেব। এই দেখো ডিম ভাজা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবার আমি একটু সিমলা মির্চটাও ভেজে নেব, নাহলে কাঁচা কাঁচা গন্ধ আসবে, স্বাদটা ভালো লাগবে না। তারপরে একটু বেগুন ভেজে নেব। এই দেখো এটা ভাজা হয়ে গেছে, আমি উঠেই দেবো। এবার এই দেখো হালকা হালকা সব আমি ভেজে নিয়েছি, এবার উঠেই দেবো এটা। দেখো এবারে আমি জিরা ফোড়ন দেবো, সেফ জিরা ফোড়ন দেবো। তেজপাতা, গোটা গরম মশলা দেবো না, পেঁয়াজটা ভেজে নেব। গোটা গরম মশলা দেবো না, মানে গুঁড়াটা দেবো পরে নামাবার সময়। এবার পেঁয়াজটা আমি ভেজে নেব ভালো করে। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়েছে,
একটু কাঁচা লঙ্কা, এখানে আদা আছে, একটু রসুন আছে, এটা দিয়ে আমি ভেজে নেব। দেখো দেখো পেস্টটাও ভাজা, সব কিছু ভাজা হয়েছে, রসুন টসুন। এবারে টমেটোটা আমি ঢেলে দেবো। এবারে দিয়ে দেবো একটু দিয়ে দেব হলুদ, এই দেখো। তারপরে একটুখানি দিয়ে দেব ধনের গুঁড়া। কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে এই দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু কমই দেবো কেন ডিম ভাজি ওতে আছে, নুনটা ওর জন্য একটু আমি কমই দিলাম। এই দেখো এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। তারপরে দেখো এই যে আমি সবগুলি ভেজে নিয়েছি, ওগুলি ঢেলে দেব। তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা একটু। এই দেখো দেখো যেগুলি ভেজে রাখছি ওটা আমি ঢেলে দিচ্ছি। এই দেখো এবার একটুখানি এটাকে আমি করে নেব। তারপরে আমি একটুখানি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, হয়েছে ব্যাস, আর কিছু দেবো না। এবারে ফুটে উঠলে আমি দিয়ে দেব ধনেপাতা। এই দেখো আমি জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে ডিমটা দেব না, ভেঙে যাবে, ডিমটার উপর থেকে আমি ঢেলে দেব ঝোলটা। এই দেখো দেখো তোমরা শুরুতে ভাবো রেসিপি দেখতে এইরকম, লাস্টে কি হবে, পুরোটা দেখবে তখনই মজাটা আসবে। লাস্টের কীরকম হচ্ছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হয় তোমাদের, ভালোই লাগবে লাস্টে গিয়ে। দেখো আমার হয়ে গেছে। এবারে আমি ডিমটা দেবো না, এই কারণে ভেঙে যাবে ডিমটা, তাই আমি উপর থেকে ঝোলটা ঢেলে দেব। আমার হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবারে দেখো আমি ডিমের মধ্যে ঢেলে দিলাম। এই দেখো এই দেখো ডিমটা গোটা থাকবে। এই দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে, বানাই খেয়ে দেখবে। এই দেখো তারপরে আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, অসুবিধা নাই কিছু। এই দেখো তোমরা ওইরকম বানাই খেয়ে দেখবে একবার।